আমাদের কুমিল্লার আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব, ওনার হাজার হাজার লাখ লাখ ভক্ত আছে, তো তাকে এই এলাকায় নিয়ে আসলেন। তো স্বাভাবিকভাবে হাজার হাজার মানুষ আসবে তার সাথে দেখা করার জন্য, ঠিক আছে। যার বাসায় নিছেন বলেন তো, ওই বাসার মেজবান কি হাজার হাজার মানুষের মেহমানদারির আয়োজন করছে? করে নাই। তো ওনার সাথে আপনারা 30-40 জন ঘরে গেছেন, যাওয়ার পর মেজবানের মাথায় আছে আমি হুজুরের সহ সর্বোচ্চ 10 জনে মেহমানদারি করবো। বেচারায় ওই অনুযায়ী মেহমানদারির আয়োজন করছে, কিন্তু 30 জন বসে রয়েছে। ওই বেচারায় আপনার চানাচুর দেয়, কাঁঠাল দেয়, আম দেয়, কমলা দেয়, লেবু দেয়, আঙ্গুর দেয়, আনার দেয়, বুঝা এটি খায় একটু তাড়াতাড়ি যান। যায় না, না যাবো না ভাই, এগুলা কিন্তু না করা, বুঝছেন? এগুলা মাথায় রাখা যে 30 জন মানুষকে তো আর তারা ভারী খাবার দিবে না। এইটা আমরা কেন বুঝি না? দেখা হয়েছে, দোয়া চান, চলে আসেন, শেষ। এই জন্য এই বিষয়গুলা কিন্তু মাথায় রাখা। সহিহ মুসলিমের বর্ণনা, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুকিমা ইনদা আখিহি হাত্তা ইউসিমা, কোন মুসলমানের জন্য এটা বৈধ নয় যে সে তার ভাইয়ের কাছে এতটা সময় অবস্থান করবে যে তার মেজবান ভাইকে সে কষ্ট দেয়। সাহাবী প্রশ্ন করলেন, কাইফা ইউসিমুহু, হুজুর কষ্টটা কিভাবে দেয়? কাই ইউকিমা ইনদা আখিহি, এমন ভাবে অবস্থান করে লা শাইআ লাহু ইউকাররিবুহু বিহি, যে মেজবানের ঘরে আর কিচ্ছু থাকে না এর দেওয়ার মতো, কিন্তু হে উঠবো না, আমি পয়সা দিতে আরো দেন, এরকম। তো এটা না করা। আবার আরেকটা হতে পারে 10 জন মেহমান হয়ে গেছেন কোথাও, তো যিনি মেহমানদারি করবে ওনার ঘরে ধারণ ক্ষমতা 5 জনের, তাহলে উনি কয়জন করে খাওয়াবে? 5 জন। বাকি 5 জন বাহিরে আছে, হয়তো চেয়ার টেবিল দিবে যে একটু বসেন। এখন যেই 5 জন ভিতরে পাঠাইছেন আপনারা খাইতে, ওনারা খাইছে, খাওয়ার পর একটু দই হইলে ভালো হইতো, তো দই খায়, আরো সব খায়, পান সুপারি যা আছে সব বের হয় না, মাথায় আনে না যে আরো 5 জন বাহিরে। আর মেজবানও তো লজ্জায় বলতে পারতেছে না যে আল্লাহর হস্তে এবার ওঠেন না, আপনার ঘরে যা আছে দেন, এবার বালিশ দেন, একটু শুই। তো এটা কিন্তু না করা, এটা কষ্ট মেজবানের। ভাই এটা ইসলাম, এটা আমাদেরকে ইসলাম এই শিক্ষা দিছে যে মেহমান এমন কাজ না করা যেটা মেজবানের কষ্ট হয়, এটা না করা। মনে থাকবে তো কথাগুলো ইনশাল্লাহ সবার? মেহমানের করণীয়, মেহমান অসময়ে মেজবানের বাড়িতে না যাওয়া। আপনি গেছেন খাওয়ার সময়, মানে আগে কিছু বলেন নাই, গিয়েই আসসালামু আলাইকুম কেমন আছেন খাওয়ান দেন, এরকম না। আগে থেকে আপনার এই যুগে তো জানানো সহজ, তো আগে থেকে এটা জানতে হবে মেজবানের। আপনি হঠাৎ গিয়া সালাম দিয়ে দিচ্ছেন, বাস কি দিবে? তো যাই হোক, এরপরেও আপনার মেহমান যদি হঠাৎ উপস্থিত হয়ে যায়, আপনারা মেজবান যারা থাকবেন ঘরে উপস্থিত কিছু থাকলে ওইটাই দিবেন। হাদিসে আসছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একবার উপস্থিত মেহমান আসছে, তো তিনি তাদের সামনে খেজুর দিছে আর সিরকা দিছে, খেজুর আর সিরকা। তো খেজুর আর সিরকা দেওয়ার পর, যখন খেজুর আর সিরকা দিছে, তো খেজুর এবং সিরকা দেওয়ার পর হযরত জাবের বললেন যে আমি নবীরে বলতে শুনছি, নি'মাল ইদাম আল খাল্লু, সিরকা কতই না উত্তম তরকারি, তোমরা এটা দিয়ে আজকে খাবার খাও। সিরকা কতই না উত্তম তরকারি, এটা দিয়ে তোমরা খাবার খাও। তো এটা হতে পারে উপস্থিত যা থাকে তা দেওয়া। তো যাই হোক, মেহমান অসময়ে না যাওয়া, এই বিষয়গুলো আমাদের মাথায় থাকা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মেহমান মেজবানের বাড়িতে যাওয়ার পর মেজবানের জন্য এমন কিছু না করা যেন মেজবানের কষ্ট হয়, এমন কাজ মেহমান না করা। যেমন একটু বুঝেন, এলাকায় কেউ আসছে আলেম, ওনারে আপনারা এক বাসায় নিয়ে গেছেন মেহমানদারি করতে, তো সাধারণত কোনো বুজুর্গ আলেম আসলে তার সাথে দেখা করার জন্য এলাকাবাসী যায়, এটা হতে পারে। যেমন কথার কথা, তো এরকম কোনো আচরণ না করা যে আচরণের কারণে মেজবান কষ্ট পায়, এমন আচরণ না করা। মেহমানের 3 নম্বর করণীয় হলো মেহমান খাবার খাওয়ার পর মেজবানের জন্য দোয়া করা। আরবিতে পারলে আরবি, বাংলায় পারলে বাংলা। আরবি যদি পারেন আল্লাহুম্মা বারিক লাহুম ওয়া ফীমা রাযাকতাহুম, আপনি এটা বলতে পারেন আল্লাহ তাদেরকে তাদের রিজিকে আপনি বরকত দিয়েন, ওয়াগফির লাহুম, তাদেরকে আপনি মাফ করেন। আপনি বাংলায় বলবেন আল্লাহ তাদের রিজিকে বরকত দিয়ে দিয়েন, তাদেরকে আপনি মাফ করে দেন। সহিহ মুসলিমে দোয়াটা আছে। আরো দোয়া করতে পারেন আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি, আল্লাহ যিনি আমাকে খাওয়াইয়েছেন তাকে আপনি খাওয়ান। ওয়াসকিমান সাকানি, যে আমাকে পান করিয়েছে তাকেও পান করান। কোন নুসখা আছে মান আসকানি, যে আমাকে পান করিয়েছে তাকেও পান করান। আরো দোয়া করতে পারেন আপনি এই দোয়াটা, আকালা তাআমাকুমুল আবরার, তোমাদের খাবার যেন নেককার মানুষরা খায়। এই বাংলায় কথাটা বলা যাবে না বলেন? আর হাদিসেও আছে লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, এ মানুষ আমার উম্মত তোমরা শোনো, তোমার ঘরের খাবারটা ভালো মানুষরা ছাড়া যেন অন্যরা না খায়, তাকওয়াবান নেককার মানুষরাই যেন তোমার খাবারটা গ্রহণ করে। মেহমানদারির ব্যাপারে এই 8টা কথা আমরা জানলাম। সর্বশেষ যেটা জানলাম মেহমানের করণীয়, 7 নাম্বার জানলাম মেজবানের করণীয়। যদিও এই বিষয়গুলো আমরা হাসির ছলে নেই, তো বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে না, মেজবান আর মেহমানের বিষয়গুলা খুব গুরুত্ব সহকারে নেওয়া। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন।